ম্যারেজ লাইফে যাদের প্রবলেম আছে তাদের প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবনে সমস্যা মিনিমাইজ হবে, 100% হবে। আমরা আরও অনেক রকমের সুযোগ পেতে চলেছি, আমরা আরও অনেক রকমের হ্যাপিনেস পেতে চলেছি। ধীরে ধীরে আপনার জীবনে নানা রকমের সুস্থতা এটা কিন্তু আসবে বা আসার প্রবাবিলিটিস লক্ষ্য করতে পারছি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে 2026-এর এপ্রিল মাস। এপ্রিল 2026-এ মিথুন রাশির জাতক জাতিকাদের বোনাস রাশিফল আজকে আমরা আলোচনা করব বা চর্চা করব। দেখুন, মিথুন রাশি মানে 3টে নক্ষত্র, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। আমরা বোনাস রাশিফলে এই নাক্ষত্রিক প্রেডিকশনটাকে কিন্তু খুব জোর দিই, কারণ আমরা মনে করি রাশিভিত্তিক আলোচনা দরকার, তবে নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আমাদের এই কারণে দরকার যাতে আমরা আরও স্পেসিফিকভাবে বিষয়গুলিকে উপলব্ধি করতে পারি, বিষয়গুলিকে বুঝতে পারি। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই, মিথুন রাশির জাতক জাতিকাদের 2026-এর এপ্রিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ আপনার রাশিতে জুপিটার আছেন। সো আপনার বিভিন্ন রকম পরিকল্পনা দেখবেন ধীরে 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 তৈরি হতে থাকবে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হতে শুরু করে দেবে। ইউ আর প্ল্যানিং সো মেনি। নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স এবার যেন আস্তে 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 বাড়বে। মাঝে কনফিডেন্স কমে গিয়েছিল, মাঝে মনে হচ্ছিল না পারবেন না, একটু হেরে যাওয়া মনে হচ্ছিল মিথুনের, কোথাও যেন গিয়ে মনে হচ্ছিল একটু ভুল করে ফেলেছেন, একটু ভ্রম করে ফেলেছেন, আর সেই ভ্রমটা সংশোধন করা দরকার। এই প্ল্যানিংটা আপনার মধ্যে ছিল। দেখুন, আমি মনে করি এক্স্যাক্টলি তাই। ভ্রম হয়েছে, কিছু ভ্রম করে ফেলেছেন, সংশোধন করতে হবে। ভ্রম সংশোধন করতে হবে, সংশোধন করে চলতে হবে। 2026-এ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এপ্রিল মাসে আপনার নিজের মধ্যে দেখবেন আলাদা একটা প্ল্যানিং তৈরি হয়ে যাচ্ছে, আলাদা একটা পরিকল্পনা আপনি তৈরি করে ফেলছেন। যে পরিকল্পনা আপনি গত 1 বছরে নিতে পারেননি, যে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, যে সিদ্ধান্ত গত 1 বছরে আপনি নিতে পারেননি, সেই ধরনের সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে পারবেন। একটা কথা মাথায় রাখতে হবে, একজন জাতক বা জাতিকা যদি প্রপার প্ল্যানিং করতে পারে না, তার লাইফের সব প্রবলেম থেকে সে বেরোতে পারে। আর আপনারা প্রপার প্ল্যানিং করতে চলেছেন। মিথুন রাশি জাতক জাতিকাদের একই সাথে আমি বলে দিই, ম্যারেজ লাইফের প্রবলেমগুলো কিন্তু অনেকটা আমি মনে করি কমে যেতে পারে। ম্যারেজ লাইফের প্রবলেমগুলো ধীরে ধীরে কমে যাওয়ার মতো প্রবণতা লক্ষ্য করতে পাচ্ছি। ম্যারেজ লাইফে যাদের প্রবলেম আছে তাদের প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবনে সমস্যা মিনিমাইজ হবে, 100% হবে। নিশ্চিত থাকুন, আপনি ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটা রিল্যাক্সেশন পাবেন। আপনি 100% শিওরিটি দিলাম। অনেকে দেখবেন বিয়ে করেছেন কিন্তু পরিবারের কেউ হয়তো এখনো মেনে নেয়নি, একটা অ্যাকসেপ্টেন্সের অভাব বারবার আপনি ফেস করছেন। যাদের বারবার অ্যাকসেপ্টেন্সের একটা অভাব হচ্ছে না, তারা ভালো ফলাফলগুলো পাবেন, 100% শিওরিটি দিলাম। অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আবার সুস্থভাবে আসবে, পরিবারের অনেকে মেনে নেবে, বা ইনলস প্রবলেমে যে সমস্ত মিথুন রয়েছেন, আপনার ইনলস মেনে নিচ্ছে না, তারা প্রবলেম ক্রিয়েট করছেন, তারা সমস্যা ক্রিয়েট করছেন, তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। ইনলস প্রবলেম মিটে যাবে, বা আমি এইটুকু অ্যাসিওরিটি দিচ্ছি, যদি থেকে থাকে সেটা অনেকটা রিল্যাক্সেশনে আসবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেম আপনার সমাধান হয়ে যাবে।
বৈবাহিক জীবন নিয়ে আপনি রিল্যাক্সেশন ফিল করতে পারবেন, বৈবাহিক জীবনে অনেকটা শান্তি বা স্বস্তি আপনার আসবে। বিজনেস মিথুন রাশির মনে থাকবে এই মাসে, বিজনেস কিন্তু আপনার অনেকটা বেটার দিকে যেতে চলেছে। ব্যবসায়িক স্বস্তি পাবেন, শান্তি পাবেন, ব্যবসায়িক অগ্রগতি পাবেন, ব্যবসায়িক ডেভেলপমেন্ট পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস লাইফের ক্ষেত্রে অনেকটা পরিবর্তনের সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারবো, এটুকু শিওরিটি দিতে পারি, 100% শিওরিটি দিতে পারি যে আপনার বিজনেসে, আপনার কর্মজীবনে, বিশেষ করে বিজনেসে একটা চূড়ান্ত সাকসেস, একেবারে চূড়ান্ত সাকসেস পাবেন। যেখানে ব্যবসা আটকে ছিল, ব্যবসা হচ্ছিল না, ইনকাম হচ্ছিল না, লাইবিলিটিস বাড়ছিল, টাকা পয়সা নিয়ে প্রবলেম পাচ্ছিলেন, সেই জায়গাটা বেটার দিকে যাবে, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি, বা এতটুকু কিন্তু অ্যাসিওরিটি আমি আপনাদের দিতে পারি। মেন্টালি না স্টেবল হতে হবে। আর মিথুনের সব থেকে বড় সমস্যা হচ্ছে হাজার রকমের মত। হ্যাঁ, ইউ হ্যাভ মাল্টিপল অ্যাবিলিটি টু পারফর্ম মেনি থিংস। আপনি এটা পারেন, আপনি ওটা পারেন, আপনি এই বিষয়ে দক্ষ, আপনি আরেকটা বিষয়ে দক্ষ, উই অল নো দ্যাট। আপনার দক্ষতা যে একাধিক বিষয় আছে আমরা সকলে সেটা জানি, কিন্তু প্রশ্ন হলো যে জায়গাটায় আমাদের ইমপ্রুভমেন্ট কিন্তু আরও বেশি করতে হবে। আমরা আরও অনেক রকমের সুযোগ পেতে চলেছি, আমরা আরও অনেক রকমের হ্যাপিনেস পেতে চলেছি। একটাই কথা আমি আপনাদের বলতে চাই যে আপনার অ্যাকসেপ্টেন্স কিন্তু এবার বেড়ে যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনাল জায়গাটা অত্যন্ত শুভ, এডুকেশনাল সাকসেস আছে। বিশেষ করে যারা নিটের জন্য পড়ছেন, এন্ট্রান্সের জন্য পড়ছেন, বিভিন্ন এন্ট্রান্সের জন্য পড়ছেন, ভালো ফল পাবেন। রিসার্চ করছেন যারা, গবেষণামূলক শিক্ষা যারা পাওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু ভালো ফলাফল পেতে চলেছেন। এডুকেশনের ক্ষেত্রে অনেকটা দক্ষতা পাবেন, এডুকেশনের ক্ষেত্রে অনেকটা সাকসেস পাবেন, এডুকেশনের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এডুকেশনাল সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এডুকেশনাল দিক থেকে অপরচুনিটিস পাবেন। ইভেন যারা নেট সেট দিচ্ছেন, বিভিন্ন এন্ট্রান্স দিচ্ছেন, এর আগে দিয়েছেন, কোয়ালিফাই করতে পারেননি, বাধা এসছে, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। বাধা এসছে, প্রবলেম এসছে, সমস্যা এসছে, এই সমস্যাটা কিছুটা হলেও মিটবে আপনার, এটুকু মাথায় রাখুন আপনি। এই সমস্যাটা কিছুটা হলেও মিটবে এবার। এই যে এডুকেশনাল প্রবলেম, এই যে এত রকমের প্রবলেম, হাজার রকমের প্রবলেম, এভাবে তো চলা যায় না, যায় কি? যায় না। সো মিথুনের এই জায়গাটা এবার ইমপ্রুভ করবে। মিথুনের 3টি নক্ষত্র, নিশ্চিতভাবেই নক্ষত্র নাম্বার 1 মৃগশিরা। মৃগশিরার আমি বলবো চারটি কথা বলবো মৃগশিরার। ফাইন্যান্স উইল বি ভেরি বেটার, মৃগশিরার অর্থনৈতিক উন্নতি রয়েছে। কর্মজীবন, বিশেষ করে চাকরি লাইফে অনেকটা প্রোগ্রেসিভ জায়গা মৃগশিরা পাবেন। চাকরি করেন যারা, চাকরি লাইফে যারা কানেক্টেড আছেন, তারা অনেকটা পজিটিভ ফলাফল কিন্তু পাবেন। চাকরি জীবনে মৃগশিরার অনেকটা অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি এমনকি আপনারা অনেকে পেতে চলেছেন, নতুন জব পাওয়ার মতো প্রবাবিলিটি আপনাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সো জব পাবেন অনেকে চাকরি প্রমোশন পাবেন বা পরিবর্তন পাবেন। এবার দেখুন, কেউ হয়তো 5 বছর ধরে প্রমোশন পান না, হরোস্কোপ সিগনিফাই না করলে একটা ট্রানজিট প্রমোশন দিয়ে দেবে? ইজ ইট সো ইজি? বাট হ্যাঁ, প্রবাবিলিটিস আছে। আবার যাদের দেখবেন সন্তান মিথুন রাশি থেকে বিলং করেন, তার নক্ষত্র, আপনার মেয়ে বা আপনার ছেলে যার নক্ষত্র মৃগশিরা, দেখবেন বিয়ে করতে চাইছে না। খেয়াল করে দেখুন তো, আমি মনে করি আপনাদের ক্ষেত্রে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আমি মনে করি আপনাদের একটা যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট বা যথেষ্ট ভালো ফেজ আপনারা কিন্তু পেতে চলেছেন, বা প্রাপ্তির সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। প্রবলেম লাইফে সবারই থাকে, প্রত্যেকের জীবনচক্রে বিভিন্ন রকম প্রবলেম আসে। আমি মনে করি আপনার জীবনচক্রের সমস্যাগুলো ধীরে 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 মিটে যাবে। আপনার জীবনচক্রের বিভিন্ন রকম প্রবলেমগুলো থেকে আপনি ধীরে 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 বেরিয়ে আসতে পারবেন। ধীরে ধীরে আপনার জীবনে নানা রকমের সুস্থতা এটা কিন্তু আসবে বা আসার প্রবাবিলিটিস লক্ষ্য করতে পারছি।
মৃগশিরা নক্ষত্রের লাইবিলিটিস, লোন, এই জায়গাগুলো একটু হলেও মিনিমাইজ হতে পারে। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রেও অগ্রগতি যেমন দেখলাম, বিজনেসের ক্ষেত্রেও অগ্রগতি দেখলাম। খুব ভালো সাপোর্ট পাবেন এডুকেশন, ভালো এডুকেশনাল সাপোর্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এডুকেশনাল দিক থেকে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। নক্ষত্র যাদের আদ্রা, আদ্রার বিজনেস নিয়ে মাঝে চরম ভোগান্তির মধ্যে আদ্রা ছিলেন। এখনো পর্যন্ত আপনারা অনেকেই প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছেন, প্রচুর পরিমাণে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তো যারা দুশ্চিন্তার মধ্যে আছেন, প্র্যাকটিক্যালি যদি বলতে হয় যে হ্যাঁ আপনি সত্যি দুশ্চিন্তার মধ্যে আছেন, সেই দুশ্চিন্তা থেকে আপনারা কিন্তু বেরোতে পারবেন। কারণ আদ্রার এই যে ব্যবসায়িক গোলযোগ, এই যে অর্থ নষ্ট হওয়া, এই যে আর্থিক নেগেটিভিটি আদ্রা পেল, সেই আর্থিক নেগেটিভিটি থেকে আদ্রা কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারে। এটা আমি শিওরিটি দিচ্ছি, বা এই অ্যাসিওরিটিটা আমি আপনাকে প্রোভাইড করছি। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যবসায়িক যে লস হয়েছে, সেই লস থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসার মতো অপরচুনিটিস আমরা দেখতে পারবো, অনেকটাই কিন্তু সাপোর্ট আমরা দেখতে পারবো। আদ্রা যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে না, চরম ভোগান্তির মধ্যে আছেন আর্থিক ভাগ্য নিয়ে, তাদের কিছু সাপোর্ট দেখতে পারবো। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, এত রকমের আর্থিক বিপর্যয় আদ্রার হলো, এবং আদ্রার তো সাপোর্ট করার মতো মানুষের অভাব। কেউ একজন থাকলো, সাপোর্ট করলো, পাশে দাঁড়ালো, এই মানুষটি তো আদ্রার নেই। এটা আদ্রার ক্ষেত্রে খুব কষ্টের। তো যে সমস্ত আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা এরকম একটা ভোগান্তির মধ্যে রয়েছেন, এরকম একটা অসুবিধার মধ্যে আছেন, সেই জায়গা থেকে কিন্তু আদ্রা বেরিয়ে আসতে পারবেন, বা আদ্রা একটা সাপোর্ট পাবেন। আদ্রা বিভৎস একটা সাপোর্ট পেতে চলেছেন এই সংক্রান্ত বিষয়, এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই। আদ্রা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে, বিভৎস একটা সাপোর্ট আপনি পাবেন, এবং ফাইন্যান্সিয়াল দিক থেকে শুরু করে, পারিবারিক দিক থেকে শুরু করে নানা বিষয়ে একটা বিভৎস সাপোর্ট পাওয়ার মতো অবকাশ কিন্তু আদ্রা নক্ষত্রের আছে। আদ্রা নক্ষত্রের আমি বলে দিচ্ছি, আপনারা মানসিক চাপ কম নেবেন, শান্তিতে থাকার চেষ্টা করুন, এবং ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা হয়ে যাবে। পড়াশোনা যারা করছেন মনোযোগী হন। সন্তান ভাগ্য আদ্রার কিছুটা ভালো, তবে আদ্রার এর আগে বিশ্বাস করে প্রচুর ঠকতে হয়েছে। আমি বলবো নেক্সট টাইম বিশ্বাস করার ক্ষেত্রে সচেতন। আদ্রা নক্ষত্রের দূরভ্রমণের যোগ কিছুটা দেখতে পাচ্ছি এপ্রিলে, ইভেন এমনকি কিছু ফাইন্যান্সিয়াল রিগেন হওয়ার সম্ভাবনা রয়েছে। নক্ষত্র পুনর্বসুর খুব ভালো সময়, অর্থভাগ্যটা পুনর্বসুর অনেকটা বেটার হবে। অনেক পজিটিভ ভাগ্য আপনারা পাবেন, সেটা হলো আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেক সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, পুনর্বসু নক্ষত্রের আর্থিক ভাগ্যটা রিগেন করবে, তবে এডুকেশনাল জায়গাটা খুব ভালো। হায়ার এডুকেশন হবে, অনেকের এডুকেশনে বাধা আছে, তারা হায়ার এডুকেশন করতে পারবেন। এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখা যায় পুনর্বসুর কিছু সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। মেন্টালি কিছু সাপোর্ট পুনর্বসু পাবেন, বিশেষ করে যাদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটা চূড়ান্ত ভোগান্তি, হ্যাঁ, এই ভোগান্তিগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যাবে পুনর্বসু যথেষ্ট ভালো রাশি। যদিও ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে। দেখুন, সব প্রবলেম তো একদিনের সমাধান হয় না, কিছু প্রবলেম ধীরে ধীরে সমাধান হয়। আপনার লাইফেও প্রবলেমগুলো ধীরে ধীরে সমাধান হবে, একদিনে সমাধান হতে পারে না, এটা আমি এক্সপেক্টও করি না, এটা হবেও না। তবে ধীরে ধীরে আপনার জীবনচক্রের নানাবিধ প্রবলেম থেকে যে আপনি বেরিয়ে আসতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বলতে পারি। আমি অনেক ক্ষেত্রে দেখেছি পুনর্বসুর মধ্যে অ্যাক্টিং কোয়ালিটিও আছে, তারা অনেকে সেলিব্রিটি বা ভালো কোনো বিষয়ের সাথে যুক্ত থাকেন, তাদেরও ডেভেলপমেন্ট আছে, এবং হাতের কাজের দক্ষতা রিলেটেড বিষয়ে যারা কানেক্টেড আছেন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন, এটুকু 100% শিওরিটি দিচ্ছি। কোনো না কোনোভাবে এই ধরনের বিষয়ে আপনার প্রোগ্রেস, আপনার ডেভেলপমেন্ট এগুলো অনেকটাই বাড়বে, অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্যাটস ফর ভেরি শিওর। মানসিক চাপটা কম নিন, ধীরে ধীরে প্রোগ্রেস হোক, ধীরে ধীরে ডেভেলপমেন্ট হোক, আরও বেশি অগ্রগতি, আরও বেশি ডেভেলপমেন্ট, এগুলো আমি এক্সপেক্ট করছি। আরও বেশি অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।